দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, একটু ভাসিয়ে দাও এবারে। আমার বাবা যে কথা আমি আপনাদেরকে বলছিলাম বুঝতে পেরেছেন? আমার এই বন্ধুটা ইমামতি করত, সেখানে বলে ভাই হঠাৎ করে পানি চাক চাক বলে আ আ করে একটা আওয়াজ হচ্ছে। আমি দূর থেকে দেখলাম যে পানি এরকম ফুলে গেছে, ফুলে আস্তে আস্তে আসছে। বলে আমি আমার বাচ্চাগুলোকে সাথে সাথে বলি যা তোরা ছোট ওই পাহাড়ের দিকে ছোট। বলছে ভাইজান নিমিষের সেকেন্ডের মধ্যে পানি পুরো আমাদের পুরো বাচ্চা কাচ্চা সব পুরো এরকম পানির ভিতরে করে নিয়ে বেরিয়ে চলে গেল। এই শুনছেন? পুরো বেরিয়ে চলে গেল। বেরিয়ে চলে যাওয়ার পর ভাইজান আমি বেহুশ অবস্থা আছি, কিন্তু আমার যখন হুঁশ এসছে তখন দেখছি সব লাশ আমার গায়ের উপরে সব পড়ে আছে। পুরো একদম আমি একটা বড় ওই পাহাড়ের একটা কোণায় একটা এটা আমি বেঁধে আছি, শুধু আমি বেঁচে আছি, বাদ বাকি 12,000 মানুষ শেষ। বলে শুধু একমাত্র আমি বেঁচে আছি। বলে যখন সরকার যখন মানুষ খুঁজতে পারো যে কারা বেঁচে আছে কারা মরে গেছে, তখন আমি শুধু হাতটুকু শুধু আঙুলটা এইভাবে ইশারা করেছি। আপনার এয়ার ফোর্স যারা আছে ওই ফোর্সের বড় হেলিকপ্টার ওই জায়গায় নেমেছে, আমাকে দড়ি দিয়ে প্যাকিং করে তুলে আমাকে সেটা হসপিটালে পাঠিয়ে দিয়েছে। চিন্তা করে সেখানে পাহাড় আছে, পাহাড় থেকে লোক বাঁচতে পারলো না, আর আপনার পানির পাশে থেকে বেঁচে আছেন। তার মানে আল্লাহর কত দয়া আপনাদের প্রতি, জোরে বলুন সব ঠিক আছে, শুধু মহব্বতটাকে একটু ঘুরিয়ে দেন। মোবাইলের সাথে মহব্বত, ইউটিউবের সাথে মহব্বত, ভিডিও কলের সাথে মহব্বত, এইটাকে টান করে রাসূলুল্লাহর সঙ্গে মহব্বত জুড়ে যান। আপনি কালো, আপনি ফর্সা, আপনি খোলা, আপনি কানা, কেউ আপনাকে লোক কানা বলতে পারে, খোলা বলতে পারে, লোক আপনাকে নানান রকম ভাবে ডাকতে পারে, যুবক আল্লাহ আপনাদের ইজ্জত দিয়েছে, সম্মান দিয়েছে। জোরে বলে আপনি ঘরের বাড়িতে থাকতে পারেন, মাটির বাড়িতে থাকতে পারেন, কেউ দোতলা বাড়ির উপরে থাকতে পারেন, কেউ টোটো চালাতে পারেন, কেউ ভ্যান চালাতে পারেন, কেউ সাইকেল চালান, কেউ চাষাবাদ করেন। অনেকে আপনাদেরকে তাচ্ছিল্য করে, কুরুচিকর মন্তব্য করে, আমি আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যেমন ইজ্জত দিয়েছে আমাদের সকলকে ঠিক তেমন ইজ্জত দিয়েছে। জোরে বলে কারণ অনেকে বলে ও কোড়া, ও কালা, হ্যাঁ ও টেরা, ও বাবা, ও বেকা বলে, কি বলে অনেকে নাম ধরে দেখে কালু, অনেকে ভেলু, নানান রকম ধরে ডাকে, কিন্তু আল্লাহর কোরআন শুনুন আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মতিরা, হে নবী বেবানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মহব্বত করে, বান্দাকে কত ভালোবাসে। ও যুবকেরা, আল্লাহর কোরআন বলছে বান্দা ওয়াত্তিনি ওয়াসাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দিকে এত মহব্বত করে, এত ভালোবাসে, এত প্যার করে। ও যুবকেরা, আল্লাহ পাক কোরআন পাকে সূরা 3 এর ভিতরে বান্দাদের জন্য 4টে কসম খেলেন। ও যুবকেরা, আমরা কখন কসম খাই, কেন কসম খাই, কিসের জন্য কসম খাই? না না না, বিশ্বাসের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য আমরা কসম খাই। আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদের জন্য 4টে কসম খেলেন। ওয়াতিন, আল্লাহ ডুমুরের কসম খেলেন। ওয়াসাইতুন, সাইতুন তেলের কসম খেলেন। ওয়াতুরি সিনিন, আল্লাহ পাক সিনাই পর্বতের পাহাড়ের কসম খেলেন। ওয়াহাযাল বালাদিল আমিন, আমার আল্লাহ পাক নিরাপদ শহর মক্কা নগরীর কসম খেলেন। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, এই 4টে কসম খাওয়ার পরে আমার আল্লাহ পাক বললেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই আমি আমার বান্দা বান্দীকে অতি উত্তম রূপে সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছি। জোরে বলবেন না? এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? না রে দেখবে লোক আপনাকে কি বলে, খারাপ বলে, তাই না? আল্লাহ বলছে আমি আমার বান্দা এবং বান্দীকে অতি উত্তম রূপে উজ্জ্বল সৌন্দর্য দিয়ে, সুন্দর গঠন দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলে
কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী বেবানারা, বিশ্ব নবীকে মুহাব্বত করলে আল্লাহ পাক তার ইজ্জতকে বাড়িয়ে দেবে, আল্লাহ তার রুজি বৃদ্ধি করে দেবে, আল্লাহ সংসারে শান্তি দেবে, আল্লাহ চাষাবাদে বরকত দেবে। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা জমিনে যখন দিন প্রচার করছিলেন, আল্লাহ রাসূল যখন কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, ও যুবকেরা, আল্লাহ রাসূলের একজন মুহাব্বতের সাহাবা ছিল, তখন কিন্তু তিনি মুসলমান হয়নি, যার নাম হলো হযরতে বেলাল। ও যুবকেরা, এই বেলালের বাড়ি কিন্তু মক্কায় নয়, আল্লাহ রাসূলের মুয়াজ্জির হযরত বেলালের বাড়ি হচ্ছে ইথিওপিয়ায়। ও যুবকেরা, ইথিওপিয়া থেকে উমাইয়া ইবনে খাল বেলালকে খরিদ করে নিয়ে এসেছিল, বেলালকে গোলাম হিসেবে কিনে নিয়ে এসেছিল। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, বেলাল যখন মক্কায় আসলেন, মক্কাতে তিনি চিন্তা করে, না না না, এমন একজন মানুষের সান্নিধ্যে বসবো, এমন একটা মানুষের সহযোগিতা পাবো, এমন একটা মানুষের হাতে হাত দেব, আমি যেন শান্তির ধর্ম তালাশ করতে পারি। এজন্য বলেন না সুবহানাল্লাহ। বেলাল ছিল কালো। বেলাল কি ছিল বাবাজি? বলে বেলাল ছিল একেবারে কুৎসিত কালো, কদাকার কালো। তিনি ছিলেন বেটে, তিনি কথা বলতেন, কথা বেঁধে যেত, এই শুনছে বেঁধে যেত। কিন্তু ইথিওপিয়া থেকে বেলালকে গোলাম হিসেবে কিনে নিয়ে আসলো উমাইয়া। উমাইয়া ইবনে খাল বেলালকে কি হিসেবে কিনে নিয়ে আসলো? বলে গোলাম হিসেবে। আগে ইসলামে দাস দাসী কেনা বেচা হতো, জানেন তো? কেনা বেচা হতো। তো উমাইয়া যখন বেলালকে খরিদ করে দাস করে রেখেছে, সেই টাইমে হঠাৎ বেলালকে উমাইয়া বলছে, বেলালকে উমাইয়া বলছে, এ বেলাল, আমার আগামী কাল আমার কিছু মেহমান আসবে, কিছু মেহমান আসবে, আমি এই কিছু চাল বার করে দিলাম, এই চালগুলোকে পুরো আটা বানিয়ে রেডি করে রাখবে, সকালবেলা রুটি পাকিয়ে ভুনা দিয়ে মেহমানকে নাস্তা দেওয়া হবে। এই শুনছেন? এখন যেহেতু মালিকের হুকুম, তাই তো, যে তুমি গোলাম, উনি তখন চিন্তা করছেন, ঠিক আছে আমার মালিক যে কালে বলেছে আমার করতে হবে। রাতের বেলা বেলালের এত শরীর অসুস্থ হয়ে গেল, ও যে মালিককে বলবে যে আমার শরীর অসুস্থ, আমি পারবো না, কারণ যাতা করাতে হবে। তো যাতা জানেন তো? আপনাদের এখানে জানবেন না তো কোথায় যায়? কথা বলা আমার মা বোনেরা আগে ঢেকি দিয়ে চাল আর কি এক্সট্রা পিঠে করলে ঢেকি দিয়ে আগে দুমদাম ফেলতো, তাই না? এখন তো অনেক রকম আধুনিক মেশিন বেরিয়ে গেছে, যন্ত্র বেরিয়ে গেছে, হয়ে যাচ্ছে, তাই না? আমার বাবাজিরা এখন বেলাল হুজুর কি করেছেন? চিন্তা করছেন কি করব, যেহেতু মালিকের হুকুম, জমিদারের হুকুম পালন করতে হবে, আমি দাস। তিনি কি করছেন? শরীর অসুস্থ অবস্থায় তিনি ওই জাতা দিয়ে চালগুলো পিষছে, আটা বার করতে করতে তিনি সেন্সলেস হয়ে গেলেন। এই শুনছেন? বেহুশ হয়ে মাটিতে পড়ে গেলেন, শরীর অসুস্থ, বেহুশ হয়ে পড়ে গেছে। যখন বেহুশ হয়ে পড়ে গেছে, বেহুশ হয়ে পড়ে যাওয়ার পরে উমাইয়া যখন তার ঘরে ঢুকেছে, ঢুকে দেখছে বেলাল বেহুশ অবস্থায় পড়ে আছে। উমাইয়া বলছে, বেলাল ওটা কি হলো? বলছে, মালিক আমার শরীর অসুস্থ ছিল, যার কারণে আমি আটা পিষছিলাম, পিষতে পিষতে আমি সেন্সলেস হয়ে গেছি। তখন উমাইয়া বেলালকে ধার করিয়ে বুকে একটা লাথি মারল। জোরে বলুন নাউজুবিল্লাহ। বুকে এত জোরে একটা লাথি মারলেন, লাথি মারলেন না। বেলাল হুজুর বলছে, মৃত্যুর আগ পর্যন্ত ওই বুকের যন্ত্রণা নিয়ে আমি বেরিয়েছি। কত তাকে অত্যাচার করেছে, কত লাঞ্ছিত করেছে, কত অপমান করেছে, চিন্তা করে। ওই বেলাল বলছে, উমাইয়া আমার বাড়ি থেকে বার করে দিয়েছে। লোক আসে, এলাকার লোক দেখে আর হাসে, আমার দেখে দেখে হাসে, কিন্তু একটাবারও কেউ ঠেকাতে আসে না। উমাইয়া এসে আমাকে দুমদাম একবার এগালে থাপ্পড়, এগালে মার, মারতেই থাকছে, কিন্তু লোক দেখছে, কিন্তু কেউ আমাকে সাপোর্ট করছে না, আমাকে কিছু বাঁচানোর।
তার হাত থেকে একটু বাঁচাবে, কেউ বাঁচাতে সব হাসি ঠাট্টা করে বেরিয়ে যাচ্ছে দেখে দেখে দেখে। বলে এরকম 3 দিন হওয়ার পরে ওই রাস্তা দিয়ে মুফাক্খারে মওজুদা ইমামুল আম্বিয়া খাতামান নবিয়্যিন নূরুম মিন নূরিল্লাহ মুহাম্মদ মুস্তাফা উম্মতের কান্ডারি উম্মতের সাফাতকারী দয়ার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। রাসূল যখন দাঁড়িয়েছে, রাসূল যখন বেলালকে দেখতে হয়েছে, আল্লাহর রাসূল দাঁড়িয়ে গিয়ে বলছে, কি ব্যাপার বাবু, তুমি আজ কদিন ধরে লক্ষ্য করছি তুমি এই জায়গায় দাঁড়িয়ে আছো, তোমার কষ্ট হয় না? বেলালের চোখে পানি। বেলাল বলছে, আমার এখানে বাড়ি নয়, আমার ইথিওপিয়ায় বাড়ি, উমাইয়া হচ্ছে আমার মালিক, আমি ওর দাস, কিন্তু আমাকে এই করেছে। রাসূলুল্লাহ যখন শুনেছে, রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। আল্লাহ রাসূল দাঁড়ালেন না। মুশকিল তো দেখতে পাচ্ছি, কারেন্ট আসবে যাবে, কারেন্ট আসবে, মুশকিল হয়ে যাবে তো। ব্রেক হয়ে গেলে তো অসুবিধা। কারোর অসুবিধা হচ্ছে না তো? তাকবীর দেন না, আরো যদি দিতে হবে না, তাকবীর। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। रब के दुलारे तुम ही तो हो, सबके सहारे तुम ही तो हो। आए नबी जितने दुनिया में सबसे प्यारे तुम ही तो हो। भेज खुदा ने तुमको सलाम, तू आका और मैं हूँ गुलाम। सिदरा पे जाके प्यारे नबी से, बुलबुल सिदरा बोल नबी से, आगे गए तो जल जाओगे, आप अकेले जागेगा कहाँ से? अर्ज़ बरी पे तेरा कयाम, तू आका और मैं हूँ गुलाम। मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम। अल्लाहुम्मा আমার বাবাজিরা ভালো করে শুনে আল্লাহর রাসূলের কাছে বেলাল পুরো ঘটনাটা খুলে বললেন। আল্লাহর রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। রাসূলুল্লাহ বেরিয়ে যাচ্ছেন। যখন রাসূল বেরিয়ে যাচ্ছেন, বেলাল কি বলছে জানেন? বলে, দেখেছেন তো, আপনিও সাধারণ সব মানুষের মতো। সে বেলাল কিন্তু রাসূলকে তখন চেনে না। বলে, সবাই যেমন কথা শুনে বেরিয়ে যায়, আপনিও এরকম চলে যাচ্ছেন। রাসূলুল্লাহ কোনো ভ্রুক্ষেপ করলেন না। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর আমার দয়ার নবী মুস্তাফা হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। জোরে বলে ভাইজান, আপনারা এমন একটা জায়গায় থাকে, আপনারা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করতে পারেন না, আপনাদেরকে আল্লাহ উন্নয়নে ভরিয়ে দেবে, আর কিছু লাগবে না। জোরে বলবেন না? কারণ আপনারা যে কষ্টের মধ্যে, যেহেতু আমরা দেখেন, আমরা তো শহরে থাকি, যখন পাই বাস চড়ি, যখন পাই গাড়ি দিয়ে বেরিয়ে যাই, কিন্তু আপনাদের এখান থেকে কষ্ট করে সেই ভ্যাসেলে যেতে হয়, ঘাটে যেতে হয়, ঘাটে। সেই ঘাট থেকে আবার ভ্যাসেলে করে গিয়ে ওপারে গিয়ে যা ইচ্ছা তাই। কিন্তু বিশ্বাস করুন, আল্লাহ কিন্তু আপনাদের সুযোগ সুবিধা দিয়েছেন। আল্লাহ আপনাদেরকে ভালোবেসে এই জায়গায় দিয়েছেন। জোরে বলুন, আপনারা খুব শান্তিতে আছেন। দেখেন, অল্প তো হলে শান্তি অনুভব করবেন, মন সব সময় খুশির মধ্যে রাখবেন, সব সময় আল্লাহর শুকরিয়া আদায় করবেন। শুধু এই কথা বলে, আল্লাহ আপনি যাতে খুশি, আমরা এলাকাবাসী তাতে খুশি। জোরে বলে দেখবেন আপনার রুজিতে বরকত হয়ে যাবে। কিন্তু আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দেওয়ানা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালের কথা শুনে আল্লাহ রাসূল বাড়িতে চলে গেলেন। ও যুবকেরা, বিশ্ব নবী যখন আরাম শরীফে ঢুকলেন, না না না, একজন ভাই সে এমন করে দুধ আর একটু খাজুর নিয়ে আল্লাহ রাসূলের কাছে হাদিয়া নিয়ে এসেছে। আম্মা জান খাদিজাতুল কুবরা
কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের কাছে দুধ আর খেজুর নিয়ে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সারা দিন আপনি দিন প্রচার করেন, সারা দিন কোরআন প্রচার করেন, সারা দিন মানুষের বাড়িতে বাড়িতে যান, জাহান্নামের রাস্তার মানুষগুলোকে ধরে ধরে আপনি জান্নাতের রাস্তা দেখিয়ে দেন। না না না, আমি আপনার স্ত্রী খাদিজা আমার কাছে আপনার জন্য কিছু বড় বলে এসেছিল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই জান একটু দুধ পান করেন, একটু খেজুর খান। ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে নিয়ে, ও যুবকেরা, আমার দয়ার নবী ছুটতে লেগেছে। কোথায় ছুটতে লেগেছে? আল্লাহর রাসূল ছুটে 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 বেলালের বাড়ির সামনে হাজির হয়ে গেছে। জোরে বলে বলে না, আরে জোরে হবে না, নারে তাকবীর। আর রাসূল যখন কথা শুনে যাচ্ছে, বেলাল বলছে অন্য মানুষের জন্য আমাকে কথা শুনে আপনি বেরিয়ে যাচ্ছেন। আল্লাহর রাসূল জানেন বেলাল বলেছে 4 দিন ধরে ঘরের বাইরে বার করে রেখেছে, ক্ষুধার্ত অবস্থায় আমাকে রেখেছে, আমাকে কেউ খাবার দেয় না। আল্লাহর রাসূল গিয়ে নিজের খাবার নিজে পেটে পাথর বেঁধে আছে, কিন্তু ইথিওপিয়ায় বাড়ি বেলালকেও রাসূল চেনে না, বেলাল রাসূলকে চেনে না, কিন্তু আল্লাহর রাসূল বেলালের জন্য খেজুর আর দুধ নিয়ে দাঁড়িয়ে গেছে। জোরে বলে ঘরের দরজায় বাড়ি মারছে, বেলাল আস্তে আস্তে খুলে দেখছে মুস্তাফা জানে রহমত। জোরে বলে জোরে বলা যাবে না, জোরে হবে না সুবহানাল্লাহ। বাবা যে সামনের দিকে আসে না, লোকগুলো দাঁড়িয়ে আছে, একটু আসে, জমে জমে বসে বসে বসে, বেশি কথা বলে বলে কথা কিন্তু অন্যদিকে ঘুরে যাবে। আমি শুরু করে দিয়েছি, বুঝতে পারছেন না, খুব কষ্ট করে এসেছি, কিন্তু এখন আমার পেট খালি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমার বাবাজিরা আপনি চলে আসেন, সামনের দিকে চলে আসেন। আমার মা বোনেরা এত চিল্লাচ্ছেন কেন? মা বোনেরা ওয়াজ করুক, আমি চুপ করে থাকি। মা বোনেরা ওয়াজ শোনেন। মা বোনেদের আওয়াজ হলো তো? আমার মায়েদেরকে আপনাদের করজোরে অনুরোধ করছি, এত কষ্ট করে আমাকে নিয়ে এসেছেন, আমাকে কি কিছু কিছু কথা শোনার জন্য নিয়ে এসেছেন তো নাকি? কথা বলে কিছু পাওয়ার জন্য নিয়ে এসেছেন, এমনি এমনি মুখ দেখতে নিয়ে এসেছেন? কথা বলে আমার মায়েদেরকে বলছি, মা, আপনার সংসারে যদি আপনি শান্তি চান, আপনার স্বামী রুজি রোজগারে যদি বরকত চান, আর আপনি যদি আপনার সন্তানের মেধা শক্তি যদি বৃদ্ধি করতে চান, তাহলে দয়া করে বলছেন চুপ করে বসে কথাগুলো শুনুন। আল্লাহর রাসূলের সাহাবা, তখন সাহাবা ছিলেন না, ইথিওপিয়ায় বাড়ি বেলাল ছিলেন, বুঝতে পেরেছেন? ওই বেলাল যখন ঘরের দরজা খুললো, অবাক হয়ে গেল। এই শুনছেন? অবাক হয়ে গেল, বলে আজকে 4-5 দিন ধরে কেউ আসলো না, আর আপনি আমার কথা শুনে চলে আসলেন। বেলাল বলছে, জানেন, দুধটা পান করে খেজুরটা খেয়ে বলছে আজকেও আমাকে মেরেছে, কারণ ওই যে চাল দিয়ে গেছিল এখনো আটা তৈরি করতে পারিনি, কারণ শরীরে আমার শক্তি নেই। আল্লাহ রাসূল কোনো বাক্য লাভ করলেন না, চলে গেলেন। কিন্তু আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দিবানারা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন নবীর উম্মত করে দুনিয়ার জমিনে পাঠিয়েছে? ও যুবকেরা, আমার আপনার নবী, দয়ার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে আস্তে আস্তে গেতে গেতে বেলালের ঘরে প্রবেশ করেছে। ও যুবকেরা, আল্লাহর রাসূল নিজে নিজে চাচা দিয়ে আটাগুলো, চালগুলো আমার দয়ার নবী চাচা দিয়ে নিজে ঘোরাতে শুরু করে দিয়েছে। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, আমার দয়ার নবী হাতে ছোলা পড়েছে, তবু আল্লাহর রাসূলের চোখ দিয়ে পানি পড়ে। আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমত বেলালকে ডাকলেন না, আল্লাহর রাসূল নিজে নিজে ওই এক বস্তা চালকে আটায় পরিণত করে দিয়ে আল্লাহর রাসূল যখন ঘর থেকে বেরিয়ে যায়, পিছন থেকে বেলাল হুজুর হাত ধরে, না না না, আপনি কে
আপনার পরিচয় কি? আজকে ইথিওপিয়া থেকে আমি মক্কা জমিনে এসেছি। উমাইয়া আমাকে রাতের অন্ধকারে মারে, দিনের আলোতে মারে, অপমান করে, পদদলিত করে, উৎপীড়ন করে, নিপীড়ন করে, অত্যাচার করে। কিন্তু না না না, উমাইয়া যত আমাকে অত্যাচার করে আর আপনি আমাকে এসে সিজদার করেন। আপনি কে বলুন, কে বলুন? ও যুবকেরা, বিশ্বনবী রাসূলুল্লাহ বললেন, না না না, আমি অন্য কেউ নয়, আমি আব্দুল্লাহ আমিনা দুলাল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ঠিকানাটা হচ্ছে হারাম শরীফ, আবু কুবাইস বাড়ির পাশ থেকে। আমি বিশ্বনবী রাসূলুল্লাহ যখন কোরআন তেলাওয়াত করে, মক্কার কাফেরগুলো, মক্কার বেঈমানগুলো, আবু জেহেল, আবু লাহাব, উতবা, মুগীরা, খালিদ, আবু সুফিয়ান, উমাইয়া ইবনে খালদ, সকলে লুকিয়ে 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 এই ব্যক্তির কোরআন শ্রবণ করে। জোরে বলে বেলাল হুজুর হাত ছাড়ছে না, বলে ছাড়ো, আমার যেতে হবে। বলে না, বলে আমি তো এই মুহাম্মদ মুস্তাফারই তালাশ করছিলাম। জোরে বলুন মুস্তাফা। নিয়তে বড়, আপনি নিয়ত যেটা করবেন সেটা হবে। ভালো করে বলছে, না আপনি আমাকে ছেড়ে দেন। বলে না, আমি ছাড়বো না, লেখুনি আপনার হাতে হাত দিয়ে এই মহামানব আপনি আপনার হাতে হাত দিয়ে আমাকে কলেমা পড়ে মুসলমান করিয়ে দিতে হবে। জোরে বলে, জোরে বলবেন না। আল্লাহ রাসূল বলছেন, তুমি মুসলমান হলে তোমার অনেক কষ্ট সহ্য করতে হবে। তুমি যদি আমার দ্বীন গ্রহণ করো, তোমাকে কমাবেন না, বাড়াবেন না। হ্যাঁ, তুমি যদি আওয়াজ ডাউন স্লো হচ্ছে, ভালো করে যেটা দিয়ে রাখেন একভাবে দিয়ে রাখেন, এটাই থাক, আর কিছু করতে হবে না। আমার বাবাজিরা ভালো করে শুনে বলছে, আমার যদি তুমি গ্রহণ করো তাহলে তোমার কষ্ট সহ্য করতে হবে। বলে আমি রাজি আছি। বলছেন না? বলে রাজি আছি। বলছে আমি বেলাল এই মুহূর্তে আপনার জন্য আমি জীবন দিতে রাজি আছি। জোরে বলে, জোরে হবে না ভাই, চিৎকার দিয়ে হবে না। বলছে আমি আমার জীবন দিতে রাজি আছি। তা একে একে আবু বকর হুজুর, আলী হুজুর, যায়েদ যখন রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছে, সেই সময় কাফেররা আল্লাহর রাসূলের সাহাবাদেরকে কি বলছে? বলে তোরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছিস, বলে তোরা ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছিস। এই শুনছেন কারা বলছে? কাফেররা মুমিনদেরকে বলছে। তা রাসূলুল্লাহ সাহাবারা এসে আল্লাহর রাসূলের কাছে নালিশ করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কাফেররা আমাদেরকে বলে আমরা নাকি ক্ষতিগ্রস্ত। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত। কারণ আপনি নিজেই বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনি নিজেই বলেছেন তোমরা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ তোমাদের পিতা, মাতা, আত্মীয় পরিজন, পাড়াবাসী, গ্রামবাসী সকলের থেকে আমাকে বেশি মহব্বত করতে হবে, এমনকি তোমার জীবনের থেকে বেশি মহব্বত করতে হবে, তাহলে তোমরা হবে ঈমানদার। জোরে বলে। যখন এই কথা বলেছে বিশ্বনবী রাসূলুল্লাহ সাহাবারা বলছে আমরা এই মুহূর্তে জীবন দিতে প্রস্তুত। কিন্তু ওই কাফেরদের হুমকি, যে বাজে বাজে কুরুচিকর মন্তব্য, এটা শুনতে আমরা প্রস্তুত নই। এই শুনছেন আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী বেবানারা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সহ্য করতে পারে, আমার রাসূলুল্লাহর চোখের পানি সহ্য করতে পারে না। ও যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা যখন আল্লাহর রাসূলের কাছে নালিশ করলেন, কাফেররা আমাদেরকে বলে আমরা নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, আমরা নাকি খানকার হয়ে গেছে, আমরা নাকি বরবাদ হয়ে গেছে, ক্ষতির মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। ও যুবকেরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেখছেন বিশ্ব নবী দয়ার নবীর চোখে পানি। আল্লাহ বলছে জিবরাইল চলে যাও, চলে যাও, চলে যাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 30 পারার সূরা আসরটাকে আমার রাসূলুল্লাহর উপরে নাজিল করে দিলাম। যাও যাও যাও, আমার হাবিবুল্লাহকে বলো, আমার হাবিবুল্লাহ যেন এই সূরা আসরটাকে ব্যাখ্যা করে
তার উম্মত উম্মতিকে আমার বান্দা বান্দিকে যেন শুনিয়ে দেওয়া হয়। ও যুবকেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহ রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলের সামনে আছে। আল্লাহ রাসূলের কাছে যখন জিবরাইল এসে সূরা আসরটাকে দিলেন, আল্লাহ রাসূল সূরা আসর তেলাওয়াত করতে শুরু করলেন। ও আমার সাহাবারা, তোমরা শোনো শোনো, আল্লাহ পাক কোরআন শরীফে সূরা আসর নাযিল করেছে। আল্লাহ বলছে, বান্দা, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। হে যুবকেরা, আমার বিশ্ব নবী রাসূলুল্লাহ ওই সকল সাহাবাদেরকে আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা শোনো শোনো, আল্লাহ পাক কসম খেয়েছেন, ওয়াল আসরের কসম খেলেন। আল্লাহ কসম খেয়ে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ইল্লা, তারা ক্ষতিগ্রস্ত নয়, আল্লাযিনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাতি, যারা নেক কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা হকের উপরে প্রতিষ্ঠিত, ওয়া তাওয়াসাউ বিস সাবর, আর যারা সবর করেছে, তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। জোরে বলে, চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। কাফেররা আর আল্লাহ বলছেন না, তারা ক্ষতিগ্রস্ত নয়, যারা ঈমান এনেছে তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না, যারা সৎকাজ করেছে তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না, যারা হক কথা বলে তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না, আর যারা সবর ইখতিয়ার করে তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বেলাল হুজুর কলেমা পড়ে মুসলমান হলেন তো, কথা এই কথা বলে বেলাল একজনের গোলাম, একজনের দাস, কালো পেটে, কিন্তু তার মহব্বত কার সাথে? বলে তার মহব্বত বিশ্ব নবীর সাথে। জোরে বলে, জোরে বলে, এতগুলো মানুষ বসে আছেন, কুলু বেটে বসে আছেন, তাই না? বলেন না নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আমার বাবাজি ভালো করে বুঝে এখানে বসে আছেন, আমি বক্তা রাকিবুল আজিজ পীরের আওলাদ এসেছি আপনাদের কাছে, মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা খলিফার আওলাদ এসেছি আপনাকে খুশি করতে নয়। আর আপনারা এখানে রাত জেগে জেগে বসে আছেন, মায়ের এসেছেন আমাকে খুশি করতে নয়। আমরা ভাই নিয়ত হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য এসেছি। জোরে বলে, জোরে বলবেন না, তাহলে চুপচাপ কেন বসে থাকবেন? তাকবীরদার নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। এই গ্রামবাসী বৃন্দ বলুন জিন্দাবাদ, গ্রামবাসী বৃন্দ বলুন জিন্দাবাদ, মুরব্বি বৃন্দ বলুন জিন্দাবাদ, নারে তাকবীর, নারে তাকবীর। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। রাতের আঁধারে ঘুচে গেল ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। রাতের আঁধারে ঘুচে গেল ফজর হলো যখন, আমার নবী দুনিয়াতে এসেছিল তখন। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। ভোরের আলো উদয় হলো, এলো যে রাসূল, ফারিস্তারা হুরবালারা খুশিতে মশগুল। বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে, বুলবুলিরা মধুর সুরে দরুদ পড়ে। বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে, বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে। শিশির ভেজা রাতের শেষে ডাকে ভোরের পাখি, পূব আকাশে সূর্য ঘেঁষে করে ঝিকিমিকি, বুলবুলিরা
মধুর সুরে দরুদ পড়ে বিশ্ব নবী এলো আজি মা আমিনার কোলে আল্লাহুম্মা তাই তো আমার বাবাজিরা ভাই আমার যুবকেরা তাহলে আমরা দুটো সূরার মধ্যে একটা অল্প একটু শুনেছি আর একটা পুরো শুনে নিয়েছি আমি সূরা 3 সূরা 3 এর মধ্যে আল্লাহ কটা কসম খেয়েছে চারটে বলেন কটা চারটে আর সূরা আসরের মধ্যে আল্লাহ কটা কসম খেয়েছে একটা মনে আছে কাদের জন্য খেয়েছেন আমাদের জন্য জোরে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে যারা ঈমান এনেছে তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না যারা সৎ কাজ করেছে তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না যারা হক কথা বলে তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না আর যারা সবর করে তারা কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না কিন্তু বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মহব্বত করনে वाला সাহাবা বেলাল তাকে উমাইয়া বুকে পাথর চাপা দিয়ে বলছে বেলাল তুই মুহাম্মাদের কলেমা ছেড়ে দে বেলাল বলছে সব ছাড়তে পারি জীবন দিয়ে দিতে পারি কিন্তু কলেমা ছাড়তে পারবো না জোরে বলে এজরে বলবেন না কোন রকম ভাবে বেলালকে আটকাতে পারছে এত মহব্বত রাসূলকে করেছে আর মহব্বত করেছেন ইজ্জত দিয়েছেন কে আমার ভাই জানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা ও নবী বেবানারা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে সাহাবা হযরতে বেলাল কাবা শরীফ তওয়াফ করছেন এ যুবকেরা আগে ইহুদিরা কাবা শরীফ তওয়াফ করত নাসারারা কাবা শরীফ তওয়াফ করত আবু জেল আবু লাহাব উতবা এরা সকলে কাবা শরীফ তওয়াফ করত কিন্তু না 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 একদিন বেলাল হুজুর তিনি কাবা শরীফটা তওয়াফ করছেন লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক হে যুবকেরা হে নবী পাকের উম্মত উম্মতিরা কাবা শরীফটা তওয়াফ করতে করতে ওই দিনে আবু জেহেল তওয়াফ করছে একটা টাইমে আবু জেহেলের সঙ্গে বেলাল হুজুরের সাক্ষাৎ হয়ে যায় হে যুবকেরা আবু জেহেল বেলালকে দেখতে পেয়ে বেলালকে বলতে লেগেছে হে বেলাল গোলাম হে বেলাল তুমি দাঁড়িয়ে যাও হে যুবকেরা বেলালকে দাঁড় করিয়ে আবু জেহেল বলছে না না তুমি হচ্ছে একজন গোলামদের জন্য কাবা শরীফ তওয়াফ করা নিষেধ আছে গোলামদের জন্য কাবা শরীফ নয় গোলামদের জন্য কাবা শরীফ তওয়াফ করতে নাই হে যুবকেরা ওই সময় আবু জেহেল বেলালকে বলছে বেলাল না 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 জিন্দেগিতে আমি জানো আজকের পর থেকে এই কাবা শরীফে তওয়াফ করতে যেন তোমাকে না দেখি তুমি যদি কাবা শরীফটা তওয়াফ করো তাহলে তোমাকে আমরা হত্যা করে দেব তোমাকে আমরা মেরে দেব হে যুবকেরা আল্লাহর রাসূলের সাহাবাকে যখন এই রকম ভাবে কুরুচিকর মন্তব্য করেছে হে যুবকেরা আমার দয়ার নবী রাসূলুল্লাহ আবু কুবাইস পাহাড়ের পাশে আল্লাহর রাসূল বসে বসে সব কিছু শুনেছে আল্লাহর রাসূল এই কথা শুনে আল্লাহর কাছে দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করে ও রব্বুল আলামিন আল্লাহ না 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 আমার বেলালকে আপনি সবর দেন আর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকেও সবর দেন আল্লাহ পাক আমি বেলালের উপরে খুশি হয়ে গেছি জোরে বলবেন না এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর বলছে আমি বেলালের উপরে খুশি ওকে সবর দেন আল্লাহ আর আমাকেও সবর দেন কারণ যে যাকে ভালোবাসে আমি একটা ভাইকে ভালোবাসি আর গ্রামের মানুষ তাকে লাঞ্ছিত করে অপমান করে আমার কষ্ট হবে কি হবে না কিন্তু আমি প্রতিবাদ করতে পারছি না কারণ দলে ভারী কে ওরা হচ্ছে দলে ভারী আমার দলে ভারী আমার লোক নেই তো আমি কি করে করব তা আল্লাহ রাসূল সবে ইসলামের শুরুতে আল্লাহ রাসূল আবু কুবাইস পাহাড়ে যখন কোরআন পড়ে এমনি কাফেররা রাসূলুল্লাহকে লাঞ্ছিত করে অপমান করে কেউ কবি বলে কেউ পাগল বলে কেউ জাদুকর বলে কেউ গণক বলে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম ওগুলোকে তোয়াক্কা করেন আর আল্লাহ বলে দিলেন হাবিব আপনি চালিয়ে যান আমি আল্লাহ বলছি মান কানা লিল্লাহ কানা আল্লাহু লাহু যে ব্যক্তি আমার হয়ে যায় আমি আল্লাহ তার হয়ে যায় জোরে বলেন না সুবহানাল্লাহ হাবিব আপনি আমার হয়ে গেছেন বেলাল আমার হয়ে গেছে আমি আপনার বেলালের হয়ে গেছি জোরে বলেন বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হুজুর রাসূলকে কিছু বললেন না এই শুনছেন রাসূলকে বললেন আর রাসূল কিন্তু শুনলেন নিজে কানে যে আবু জেহেল হুমকি দিয়েছে ভাই আল্লাহ কিন্তু সহজে ধরে না আর ধরলে পরে কথা বলেন আল্লাহ সহজে ধরে না আর ধরলে পরে ছাড়ে আল্লাহ দেখতে পাচ্ছেন বিশ্বনবী যখন একের পর এক বাধা আল্লাহ পাক জিবরাইলকে বলছে জিবরাইল চলে যাও আমার হাবিবুল্লাহর কাছে যাও আমার হাবিবুল্লাহকে গিয়ে বলো যে মক্কায় 13টা বছর আমার হাবিবুল্লাহকে একটা রাতের জন্য কাফেররা ঘুমাতে দেয় একটা রাতের জন্য কাফেররা আমার হাবিবুল্লাহকে ঘুমাতে দেয় অর্থাৎ আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমার হাবিবুল্লাহ যেন মক্কা ছেড়ে ইয়াসরিবে চলে যায় জোরে বল এই জোরে বলে না সুবহানাল্লাহ এই অসুবিধা হচ্ছে যেমন ভাবে সেটিং আছে সেইভাবে বলছি আমি নিজের থেকে আমার আয়াতের বাইরে এই যা সেটআপ আছে আমার আয়াতের বাইরে এখন বেশি কিছু বলতে গেলে এখন তার অন্য জায়গা থেকে কিছু করা যাবে না ওইভাবে যেভাবে সেটিং আছে সেভাবে চালাচ্ছি অসুবিধা আছে তাকবীর দান নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর মহব্বতের সাথে নারে তাকবীর রাসূলকে ভালোবাসলে ইজ্জত কিভাবে দেয় দেখেন রাসূলের কানে সবকিছু আছে আল্লাহ যখন জিবরাইলকে বললেন ইয়াসরিবে যাবে রাসূল বলছে আমি যাব না রাসূল বলছে যাব না অনেক কথা আমি অন্যদিকে যাব অনেক কথা রাসূল বলছে যাব না আল্লাহ বলছে হাবিব আপনি চান না আপনি মক্কা থেকে 13 বছর থেকে যখন মদিনায় যাবেন কিছু দিনের মধ্যে আমি 10,000 সাহাবা ফোর্স আপনার পিছনে লাগিয়ে দিয়ে আমি মক্কা বিজয় করে দেব জোরে বলে মক্কা হচ্ছে আপনার জন্মভিটা আপনার এই যাওয়াটা পুরোপুরি নয় টেম্পোরারি যাবেন আপনি যান আল্লাহ রাসূল যখন যাচ্ছেন ওদিকে আল্লাহ রাসূলের একজন সাহাবা ছিলেন যার নাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়ি কোথায় এই শুনছেন হযরত সালমান ফারসি সে তার জিন্দেগিতে অলরেডি দুটো ধর্ম গ্রহণ করেছে একটা হচ্ছে প্রথমে উনি আগুন পূজারক আর তারপরে উনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন কিন্তু খ্রিস্টানে যে যাজক তাকে বলছে আমার এই দুই ধর্ম ভালো লাগে না আমার এমন একটা ধর্মের কথা বলুন যে ধর্মেতে শান্তি আছে জোরে বলে যে ধর্মেতে কি আছে শান্তি আছে তা খ্রিস্টান যাজক বলছে কানে কানে কানটা দিয়ে বলছে শোনো কাউকে বলবে না তাহলে দুটো কথা বলে যাও তোমার বাড়ি তো পারস্য থেকে তোমাকে দামেস্ক যেতে হবে কোথায় যেতে হবে পারস্য থেকে দামেস্ক যেতে হবে বলে কি বলে শোনো না দামেস্কে আরব কান্ট্রি মদিনা মনোয়ারার বাসিন্দারা তারা বাণিজ্য করতে আসে কি করতে আসে বাণিজ্য করতে আসে তারা যখন বাণিজ্য করতে আসবে তুমি যদি তাদের সঙ্গে একটু ভালো করে বলো যে আমি তোমাদের সঙ্গে তোমাদেরই দেশে যেতে চাই তারা তোমাকে হেল্প করবে বলে গিয়ে কি করব আরব কান্ট্রিতে বলে তুমি যাবে মদিনাতে একজন পয়গম্বর আসবে যার নাম হবে মুহাম্মদ যার নাম হবে আহমদ চলে বলুন বলে শোনো তুমি তিনটে পরীক্ষা তাকে করবে কটা পরীক্ষা তিনটে পরীক্ষা কাকে করবে রাসূল পাককে করবে ওই ধর্মযাজক বলছেন ওই মুহাম্মদের নবীকে তুমি করবে কি বলে তিনটে জিনিস আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি এক তুমি সাদকার মাল তাকে দেবে কিসের মাল দেবে সাদকা দিন আমরা এই হঠাৎ গাড়িতে উল্টে গেছে গাড়িতে উল্টে গেছে বিপদ মরে ফিরে এসেছে এসে হাঁপাচ্ছে মা বলছে যা ছাগল সাদকা দিয়ে বুঝতে পারছেন না হ্যাঁ টাকা হারিয়ে গেছে টাকা 1 লক্ষ টাকা ব্যাংক থেকে তুলে এনেছে এখন ভ্যাসেলে পড়ে গেছে কিভাবে ভ্যাসেলে আপনাকে দিয়েছে এনে হ্যাঁ বাড়ি যখন বলছিলাম নাম বলছে একটা ছাগল যা 10,000 টাকা তুই সাদকা দিয়ে বুঝতে পারছেন না
সাদকা কি সবাই নিতে পারে? সাদকার খাওয়া সবাই খেতে পারে? কথা বলে খেতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই যাজক, ধর্ম যাজক, খ্রিস্টান যাজক, তিনি বলছেন তুমি প্রথমে যাবে সাদকা পয়সা অর্থ নিয়ে যাবে, সাদকা নিয়ে যাবে। উনি যদি সাদকা দেখার সাথে সাথে উনি কিন্তু সাদকা গ্রহণ করবেন। যদি বলবেন সাদকা গ্রহণ করবেন বলে দ্বিতীয় নম্বর বলে তুমি হাদিয়া নিয়ে যাবে। হাদিয়া নিয়ে যাবে। অনেকে মোস্তফা করে হাদিয়া দেয় কি দেয় না? কথা বলে হুজুরের হাতে হাতে বুঝতে পারছেন? অনেকে আছে মহব্বত করে না, তারা 10 টাকা 20 টাকা 100 টাকা হাদিয়া দেয়, এরকম অনেক জায়গায় আছে। কিন্তু আমার ভাইরা বলতে তুমি হাদিয়া নিয়ে যাবে, বিশ্বনবী মুস্তাফা জানের রহমত হাদিয়াটাকে অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলবেন, মহব্বতে বলবেন। আমার দাদু যখন হায়াতে ছিলেন, আমাদের মধ্যম গ্রাম, রাজারহাট, নিউ টাউন, ইকো পার্ক, ভুনিজাত জায়গা বিল্লাপুর, বজবজ, বুঝতে পেরেছেন? এদিকে আপনার ভাঙন, কাঁটালিয়া, বুঝতে পারছেন, চকচরিচা, এইসব জায়গা থেকে মানুষরা গাছের যে আম ভাঙতে জানেন, প্রথম আম ভাঙাটা আমাদের বাড়ি দিয়ে যেত। মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলার বাড়ি আসে। কিসের জন্য? যে হুজুর খাবে না, আল্লাহ ওয়ালা মানুষ। আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাস সাদিকিন। আল্লাহ কোরআনে বলছে আমার বান্দারা তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলে কাদের সাথে সাথে বলেছে? সত্যবাদীদের সঙ্গে থাকতে বলেছে। আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা সত্যবাদী ছিলেন কি ছিলেন না? কথা বলে তার খলিফাগণ আমার পর্দাদা আমার আলী হামিদ জালালি হুজুর, মাহমুদ বাগদাদি হুজুর, এরা সত্যবাদী ছিলেন কি ছিলেন না? তাহলে আমরা তো তাদের সাথে আছি, মানে ঠিক জায়গায় আছি। এবার তারা যে তাগিদ দিয়েছে নামাজ পড়ো, রোজা রাখো, জিকির করো, মা বাপকে মহব্বত করো, খিদমত করো, স্বামীর হক আদায় করো, স্ত্রীর হক আদায় করো, সন্তানের হক আদায় করো, পড়োশীর হক আদায় করো, পঙ্খানুপঙ্খভাবে আদায় করতে পারি, আমাদের জন্য রাসূলুল্লাহ ঠিক হাত ধরে দয়া জান্নাতে পৌঁছাবে। জোরে বলে আরে জান্নাতে নিয়ে যাবে কে? আমার রাসূলুল্লাহ নিয়ে যাবে। জোরে বলবেন। আপনি দেখেন না যেদিক দিয়ে আপনি যান না কেন রাসূলুল্লাহর কাছে ওকে হবে, তারপরে যাবে। আল্লাহ ডাইরেক্ট না, রাসূলুল্লাহকে আগে বলে নেবে। রাসূল যদি বলেন আল্লাহ ডাইরেক্ট দিয়ে দেবে। জোরে বলে রাসূলুল্লাহ ইশারা করবে আল্লাহ দেবে। কারণ আল্লাহ আমার হাবিবুল্লাহকে বলেছেন, রাসূল পাককে বলেছেন হাবিবুল্লাহ আপনার উম্মতের ভিতরে একদল জাহান্নামে যাবে, একদল জান্নাতে যাবে। রাসূলুল্লাহর মনটা খারাপ। আল্লাহ বলছে মন খারাপ করছেন গায়ে কথাগুলো শুনে, আরে আমি আপনাকে স্পেশাল পাওয়ার দেব। কি পাওয়ার? ওই জাহান্নামের ভিতর থেকে আপনার উম্মতের ভিতর থেকে যাকে আপনার ভালো লাগে, যার দিকে আপনি আঙ্গুল ইশারা করবে, আমি আল্লাহ তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দয়া জান্নাতে পৌঁছে দেব। জোরে বলুন, জোরে হবে না সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবী মুস্তাফাকে মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। আমার সোনার ভাইরা, এখন আল্লাহর রাসূল যখন মদিনায় আসছে, আর এই শুনছেন তো সালমান ফারসি বলছেন তৃতীয় নম্বর কি হবে? বলে তৃতীয় নম্বর তার ঘাড়ের মাঝখানে মোহরে নবুয়ত থাকবে। এই তিনটে যদি তুমি দেখতে পাও ঠিকঠাক, তাহলে তখনই তার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে, তুমি শান্তি পেয়ে যাবে। জোরে বলবেন। তো হযরত সালমান ফারসি কত বছর বেঁচে ছিলেন জানেন? কেউ কেউ বলছে 250 বছর, আর কেউ বলছে 280 বছর। আল্লাহর রাসূল একজন সাহাবা 280 বছর বেঁচে ছিলেন। জোরে বলে সালমান ফারসি যখন রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছেন, তখন তার বয়স 120 বছর। জোরে বলে আমার বাবাজিরা মায়ের কাছে গিয়েছে, মা বড় লোক, বাপের কাছে গিয়েছে সালমান ফারসি, তিনিও ধনী বড় লোক, গিয়ে বলছে মা আমার এই দুটো ধর্ম ভালো লাগে না, আমি বেরোবো। মা বলে কোথায় যাবি? বলে না আমি মদিনায় যাব, মদিনাতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওখানে শান্তি আছে। জোরে বলবেন। মা কি করে যে ঘর বন্দি করে দিয়েছে, তুই একমাত্র বেটা, তুমি আমাকে ছেড়ে চলে যাবে, তুমি আমার একমাত্র বেটা, তুমি আমাকে ছেড়ে চলে যাবে, এটা হতে পারে না। মা বলছে, মা কি করেছে? হাতে দড়ি পায়ে দড়ি দিয়ে বেঁধে রেখেছে। এই এক ছেলে, আপনার অগাধ জমি, আপনি চাষ করেন, আপনার ছেলে বলে আমার এই জায়গাটা রাধানগরে থাকতে ভালো লাগে।
তা আপনি মা বাবা আটকাবে না ছেলে ছেলে তো আপনার জান তো, ছেলে তো আপনার মহব্বতের জিনিস। মাইকালা ভাই কাছে আছে, বুঝতে পারছেন? ছেলে তো আপনার মহব্বতের জিনিস। কত কষ্ট হয়। তা মা ওই দেখো সালমান ফার্সিকে ধরে রেখেছে, কিন্তু সালমান ফার্সি দিলের ভিতরে রাসূলুল্লাহর মহব্বত পয়দা হয়ে গেছে। জোরে বলে ও কি করেছে? এটা সুযোগ পেয়েছে, সব দড়ি ছিঁড়ে অর্থ সম্পত্তি যা ছিল পয়সা দিয়ে কাটুরিতে বেঁধে সোজা দামেস্কে এসে পৌঁছেছে। ভাই মুনাফিক কিন্তু সব জায়গায় আছে, মুনাফিক সব জায়গায় আছে। আর মুনাফিকের সর্বনিম্ন স্থান হচ্ছে জাহান্নাম। কি বলে? সর্বনিম্ন স্থান কি? জাহান্নাম হচ্ছে ওদের স্থান। এদিকে বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সাহাবা হযরত সালমান ফার্সি তিনি চলে আসলেন কোথায়? দামেস্কে। দামেস্কে এসে মদিনার কিছু রাসূলুল্লাহর বিরোধী, যারা রাসূলকে মহব্বত করেন না, এরকম ব্যক্তির সঙ্গে তাদের কথোপকথন হচ্ছে। বলছে আমাকে একটু আপনাদের এলাকায় নিয়ে যাবেন। বলছে তুমি কে? বলছে আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের গোলাম হতে চাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তোমার আছে কাছে কি আছে? বলে আমার কাছে অর্থ আছে, সম্পদ আছে, সবকিছু আছে। বলছে ওগুলো তুমি আমার হাতে তুলে দাও। এই দামেস্ক থেকে মদিনায় যেতে বহু টাকা খরচা হবে, বহু খাওয়া দাওয়ার ব্যাপার আছে, তুমি আমাদের কাছে দাও, আমরা তোমাদের সঠিক টাইমে খাওয়া দাওয়া দেব, ঠিকঠাক দিয়ে তোমাকে নিয়ে যাব। যেই টাকা দেওয়া হয়ে গেছে, এই দুই মুনাফিক বলছে একে আমরা মদিনায় গিয়ে একেও বিক্রি করে জোরে বলবেন নাউজুবিল্লাহ। বলে টাকাগুলো নাও, ওরা আলোচনা করছে যে একে নিয়ে যাব, গিয়ে যতটা ভয় ফরমাস আছে, যত কাজ আছে এই রাস্তার মধ্যে সব একে দিয়ে করাবো। কারণ এই মুহাম্মাদের গোলাম কতটা আমরা দেখতে হবে। আর একে ডাইরেক্ট শেষ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেতে দেব না, বরং একে বিক্রি করে দেব। এমনি আমরা তো মায়ের থেকে ইকামতের ধ্বনি শুনেছি, আজানের ধ্বনি শুনেছি, আজকে আমাদের ভালো লাগে না, আমরা মুখে বলি আমরা ইমানদার, তো কাজে আমরা করে দেখাতে পারি। ভালো করে শিক্ষা নেন, এখান থেকে শিক্ষা নেন, আলী হুজুরের থেকে শিক্ষা নেন, বেলালের হুজুরের জন্য শিক্ষা নেন, সালমান ফার্সি হুজুরের জন্য শিক্ষা নেন। তার রাসূল পাকের জন্য নিজে সাইজ জামা কাপড় ছেড়ে দিয়েছে, অর্থ সম্পদের ভান্ডার ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর গোলাম হওয়ার জন্য পাগল পাড়া হয়ে গেছে। যদি আমরা আপনার গ্রামে জলসা হচ্ছে, এক কদমে এসে দুটো চারটে কথা শুনবো, আমাদের ভালো লাগে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবীর দেওয়ানারা, আল্লাহ রাসূলের মুহাব্বতে সাহাবা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন করে ওই ইহুদিদের সঙ্গে তিনি মদিনার দিকে আসতে লাগলেন। কিন্তু যুবকেরা মদিনা থেকে দামেস্ক থেকে মদিনা আসার পথে রাস্তার প্রত্যেকটা জায়গা ওই কাফেরগুলো তাকে লাঞ্ছিত করতে লাগলো, তাকে অত্যাচার করতে লাগলো, তাকে দিয়ে সমস্ত কাজ কর্ম করাতে লাগলো। ও যুবকেরা, বিশ্ব নবীর মহব্বতে, বিশ্ব নবীর ভালোবাসা সালমান ফারসি তাদের কথাটা মেনে নিয়েছিল। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা যখন মদিনায় প্রবেশ করলো, এই কাফেরগুলো বলছে এই সালমান, না তোকে মুহাম্মাদের কাছে যেতে দেওয়া যাবে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জায়গায় থাকে, তোমাকে রাসূলুল্লাহর কাছে যেতে দেওয়া হবে না। ওই সময় সালমান ফারসি তাদের পা জড়িয়ে ধরে বলেছিল, ভাইরা তুমি আমাকে জাহানে মেরে দাও, আমাকে হত্যা করে দাও, আমাকে বিক্রি করে দাও, আমাকে পিস করে দাও, কিন্তু একটা বারের জন্য ওই মদিনাওয়ালার কাছে আমাকে একটু নিয়ে দাও, আমাকে একটু দেখার সুযোগ দিয়ে দাও। ওই কাফেররা বলেছিল, না না না, তুই যদি মুহাম্মদকে মুহাব্বত করিস আমরা তোকে বিক্রি করব, তোর যদি ক্ষমতা থাকে মুহাম্মাদের কাছে গিয়ে তুই কলেমা পড়তে পারিস। ও যুবকেরা, ওই সালমান ফারসিকে একটা ইহুদির কাছে বিক্রি করে দেওয়া হলো। ওইদিকে আল্লাহর রাসূলের সাহাবা বেলালকে উমাইয়া খরিদ করেছিল, এইদিকে একটা ইহুদি সালমান ফারসিকে খরিদ করলো। ও যুবকেরা, ও নবী পাকের উম্মতিরা, সারা দিন সারা রাত সালমান ফারসি ওই ইহুদির খেজুর বাগানে কাজ করে, কিন্তু
না না না, রাত যখন গভীর হয়ে যায় সে একটা জায়গায় বসে আল্লাহকে বলে আল্লাহ পাক না না না, দুটো ধর্ম তো ত্যাগ করেছি, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি খুঁজে পাচ্ছি না, বিশ্ব নবী তালাশ করতে পাচ্ছি না, ওগো রব্বুল আলামিন আল্লাহ আমার রাসূলুল্লাহর সঙ্গে রাসূলুল্লাহর কাছে যাওয়ার জন্য একটু ব্যবস্থা করে দিই। জোরে বলে, লোকের কাছে বলছিল, এখন কার কাছে বললো? কথা বলে বলছিল এতক্ষণ কাদের কাছে? আল্লাহর গোলামদের কাছে বলছিল। আমরা তো গোলাম, কার গোলাম? আল্লাহর গোলাম। আমরা আল্লাহর গোলাম হতে পারি, কিন্তু আমরা গোলাম। হাতটা যদি আল্লাহ পঙ্গু করতো তোমাকে লোক বলতো কি? কথা বলে তোমাকে লোক বলতো ভাই কি বলে, আপনাকে বাজে বাজে মন্তব্য করতো, চোখটা যদি না থাকতো বলতো কানা, পাটা যদি না থাকতো বলতো ঘোড়া, হাতটা যদি না থাকতো বলতো ঘোড়া। বুঝতে পারছেন? কিন্তু সোনার ভাইরা একটা বারের জন্য চিন্তা করো, সালমান ফার্সি যে আল্লাহকে বলেছে ওই দিন রাত জেগে জেগে সালমান ফার্সি খেজুর গাছ পাহারা দিচ্ছেন, পরে সকালবেলা ওর যে মালিক তার কাছে একটা যুবক এসে বলতে, জানো একজন মক্কা থেকে মদিনা একজন নবীর আবির্ভাব হয়েছে যার নাম মুহাম্মদ, তাকে সবাই দেখতে মসজিদ নববীর দিকে ছুটছে। জোরে বলুন না। সালমান ফার্সি বলছে একটা তখন কি করছে? রাস্তা তো চেনে না, এই কথা বলে সবে দামেস্ক থেকে এসে রাস্তা তো চেনে না, তো ওই যে যুবকটা এসেছিল তার মালিকের কাছে তাকে ধরে বলছে, ভাই তোর কিছু খেজুর আমি নুকিয়ে দেবো, কোনো চাপ আমার পরিশ্রমের পয়সা দিয়ে তোকে দেবো, একবার মুহাম্মাদের কাছে আমাকে নিয়ে যাবে? বলছে তোমার এত বড় সাহস, তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে? বলছে একবার নিয়ে চলো। বলে যা লাগবে দেব। বলে ঠিক আছে, এই রাজি হয়ে গেল। উনি কি করলেন? উনি চেক করলেন যে এর ভিতরেই আমার তিনটে পরীক্ষা করতে হবে। কি করতে হবে? তিনটে পরীক্ষা করতে হবে। উনি কি করলেন? সাদকা, কারণ রাসূলুল্লাহকে পেয়ে গেছে তার জন্য উনি সাদকা দিতে সাদকা নিয়ে এসে বাটুলিতে বেঁধে রাসূলুল্লাহ দরবারে নিয়ে যাচ্ছেন। কিন্তু আমার ভাই জানেরা, ও নবী পাকের উম্মতিরা, ও নবী দিবানারা, ও আমার আম্মা জান বোনেরা, হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথমে জিন্দেগি জীবনে আল্লাহ রাসূলকে যখন একবার দেখলো, আমার রাসূলুল্লাহর প্রেমে মাতো আরা হয়ে গেল, পাগল হয়ে রাসূলুল্লাহকে দেখে পাগল হয়ে গেল। কিন্তু তিনি বলছেন তাকে পরীক্ষাটা করে নিলি। শুধু মাথায় টুপি মুখে দাড়ি আর জুব্বা পরলেই সব হয়ে যায় তা তো না। চেক করা, টিপে টিপে দেখার দরকার আছে না? না ঘাটকা না ঘাটকা, ইহাসা না ওয়াসা দেখার দরকার আছে না? কথা বলে দেখার দরকার যে কে কোত্থেকে এসেছে, কি ব্যাপার। এই আপনাদের এখানে এই দেখেন জলসা করে যাওয়ার সময় ভ্যাসেল এমনি আমার মুখ দেখে ছাড়বে? আপনাদের পারমিশন ছাড়া ছাড়বে? কথা বলে কারণ অনেক জায়গা আছে ভ্যাসেল আসতেও দেয় না আর যেতেও দেয় না। কথা ঠিক না ভুল? কারণ বাইরের লোক এসে লুটপাট করে চলে যায়, কে ধরবে? এই বিপদ কে নেবে? তার জন্য সব চারিদিকে চোখ খোলা রাখে, তাই না? আর আল্লাহও চোখটা খুলে রেখেছে। আল্লাহ বলছে, বান্দা নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমাদের সাথে থাকি। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ চোখ খুলে রেখেছে। আল্লাহ বলছে, ইন্না রাব্বাকা লাবিল বিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ আমার বান্দাদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলে এই কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন একটু হাত তুলে তোলো। তাকবীর দান্নার তাকবীর। এই আমার যুবক ভাইরা কি সাবু খেয়ে বসে আছে? হ্যাঁ, কিছু না খেয়ে সারা দিন এই বিয়ের কাজ করেছি। এই শুনেন, সারা দিন বিয়ের কাজ করেছি, 4টের সময় গাড়ি নিয়ে বার হয়েছি, এখান থেকে এসে ধামাখালি দাঁড়িয়ে আছি 1 ঘন্টা, সেখান থেকে এখানে এসেছি, এসে ডাইরেক্ট এসেছি, চিল্লে চিল্লে কথা বলছি, মাইকে সত্যি করেছে, হ্যাঁ রোগ হয়েছে মাইকে, তারপরেও বলছি। একটা কথা বলতে হবে, আপনাদের কি হয়েছে? কথা বলো। তাকবীর দেন আর তাকবীর। আল্লাহকে খুশি করতে বসেছেন তো নাকি? এই কথা বলেন, আল্লাহকে খুশি করতে বসেছেন তো? হ্যাঁ, কারা কারা রাসূলুল্লাহকে ভালোবাসেন হাত তোলে। তাকবীর দেন আর তাকবীর। আমি যখন হাত তুলবো গলা চিল্লে জানো এই শির বেরিয়ে যায়, এরকম চিল্লাতে পারবেন? আল্লাহর রাসূলকে খুশি করার জন্য কারা কারা পারবেন হাত তোলে। আমারও শির বেরোবে, আপনাদেরও শির বেরোবে, যা হবে। তাকবীর দেন আর তাকবীর।
আরো জোরে নারে তাকবীর। আমি যখন এইভাবে হাত তুলবো জোরে সুবহানাল্লাহ বলবেন তো। আমার ওরেও ভূমি মদিনার ভূমি গজল শুনেছেন? গজল শুনেছেন? তার দ্বিতীয় পাঠটা শুনেন, তার দ্বিতীয় পাঠ। আমি যখন হাত তুলবো জোরে সুবহানাল্লাহ বলতে হবে। পারবেন তো? এক করে দেখিয়ে দিন। সবাই হাত তুলেনি কিন্তু, পিছনের ভাইরা দাঁড়িয়ে আছে বুকে হাত দিয়ে। চলেন দেখি। দেখেন আমি কিন্তু আপনাদের দেখে নেব, চাল চাললে টিপে দেখবো আগামী বছর আসবো কিনা। অত সহজ নয়। আপনি আমাকে লিয়াজ কষ্ট করে টিকি চেপে আসবো, চুপচাপ বসে হুজুর বকবে, আমরা চুপচাপ বসে থাকবো, হুজুর আমি না। এটা মাথায় রাখা। কারণ আমি এই এলাকার মানুষকে ভালোবাসি। আমি এই ব্যক্তিকে আমার পিছনে যিনি বসে আছে এনাকে খুব মহব্বত করি, বিশাল ভালোবাসি, বিশ্বাস করি। আমি ভাবি আপনাদেরকে নিয়ে বাড়িতে আলোচনা করি, বাইরে আলোচনা করি, জানেন আপনাদের কথা আলোচনা চলে যে সত্যি ওখানকার মানুষের মন, ওখানকার যুবকদের মন কত মহব্বত অন্তরের ভিতরে আছে, কিভাবে তারা দিন কাটাচ্ছে, তবু আল্লাহ শুকরিয়া তারা আদায় করে রেখেছে। জোরে বলি। তাহলে আমি যখন হাত তুলবো জোরে কি হবে? আর একবার চেক হোক। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামান নবী, সাক্ষ্য দিল কোরআন হায়, জিন্দা যে আমার নবী দয়াময়। গম গম করু। আমার সঞ্জয় দা একটু আসেন, খুব ভালো মাইক, খারাপ সঞ্জয় বাবু একটু আসেন। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামান নবী, সাক্ষ্য দিল কোরআন হায়, জিন্দা যে আমার নবী দয়াময়। সাহাবাদের নিয়ে নবী মদিনায় ঘুমায়, উম্মতের জন্য নবী কাঁদে সব সময়। মদিনাতে দেখতে পাবি নবীজির ওই স্মৃতি সবই, মদিনাতে দেখতে পাবি নবীজির ওই স্মৃতি সবই, সেই স্মৃতিতে চুমা খেলে গোনা ধুয়ে যায়, জিন্দা যে আমার নবী দয়াময়। আল্লাহর নবী খাতামান নবী, আল্লাহর নবী হায়াতুন নবী, সাক্ষ্য দিল কোরআন হায়, জিন্দা যে আমার নবী দয়াময়। পাখির মতো থাকলে ডানা উড়ে যাইতাম, রওজাতে গিয়ে মোরা চুমা খাইতাম। পাখির মতো থাকলে ডানা উড়ে যাইতাম, রওজাতে গিয়ে মোরা চুমা খাইতাম। কেঁদে কেঁদে বলতাম আমি শুনি তো আমার নবী, কেঁদে কেঁদে বলতাম আমি শুনি তো আমার নবী, নবী ছাড়া আসরে পার হওয়া দায়, জিন্দা আছে আমার নবী দয়াময়, জিন্দা আছে আমার নবী দয়াময়। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামান নবী, সাক্ষ্য দিল কোরআন হায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। নবী আমার ছোটবেলায় যেখানে যাইতো, পাহাড়ের গাছগাছালি সাক্ষ্য দিত। আল আমিন নবীজি উম্মতের কান্ডারি তিনি, আল আমিন নবীজি উম্মতের কান্ডারি তিনি, জিন্দা আছে আমার নবী ওই মদিনাতে, জিন্দা আছে আমার নবী দয়াময়। আল্লাহর নবী হায়াতুন নবী, আল্লাহর নবী খাতামান নবী, সাক্ষ্য দিল কোরআন হায়, জিন্দা আছে আমার নবী দয়াময়। আল্লাহুম্মা
সাল্লি আলা আরে দুটো বক্স কি সাউন্ড মেইনটেইন করবেন তাই তাকবীর জান্নাত নারে তাকবীর নারে তাকবীর রাধানগর গ্রামবাসী বৃন্দ রাধানগরের যুবক বৃন্দ রাধানগরের মা বোনেরা বলুন জিন্দাবাদ রাধানগরের মুরব্বিরা বলুন জিন্দাবাদ ওলামায়ে হযরত নারে তাকবীর আমার বাবা এই শুনছেন এই শুনছো সালমান নিয়ে গেছে প্রথমে সাতকার মাল নিয়ে গেছে মনে আছে সাতকার মাল রাসূল হাতে দিয়েছে রাসূল বলছে কি আমি আপনার জন্য সাতকা নিয়ে এসেছি রাসূল বলছে সাতকা আমার জন্য নয় তুমি নিয়ে চলে যাও জোরে বলুন সুবহানাল্লাহ এই জন্য বলে দ্বিতীয় দিন এসেছে এই দ্বিতীয় দিন এসেছে হাদিয়া নিয়ে আসছে হাদিয়া আল্লাহ রাসূল বলছে কিছু বাবা বলছে হুজুর আপনার জন্য হাদিয়া আছে বলছে বাবা হাদিয়া দিচ্ছ আমি গ্রহণ করলাম জোরে বলো বাবা যে সামনে আসে একটু সামনে আসবে আর কতবার ডাক বাবা আপনার ঠেলে এইবার আস্তে কতবার বলছি আমি কতবার বলেছি পিছন থেকে হাত আসেন আমার সোনার বাবা আসেন একদম বড় প্যান্ডেল ডবল করবেন ডবল ইনশাআল্লাহ হ্যাঁ আমার বাবা আসেন মসজিদটা যা বানিয়েছেন আলহামদুলিল্লাহ আমি খুব খুশি মসজিদ আর সুপার মসজিদ এই রাধানগর এলাকায় আপনাদের মধ্যে এত পরিপাটি সুন্দর মসজিদ আমার চোখে পড়ে আমি এর আগে বড় দোষখালি এসেছি সেখানেও দেখেছি আমি দু চার করে আসার পরে গেছি তো কিন্তু বিশ্বাস করেন ভাই এই মসজিদে যেতে হবে হ্যাঁ যুবক তুমি যদি বলছো হুজুর আমি কাজ করি ঠিক আছে তুমি সারা দিন কাজ করো এক ওয়াক্তে যাবে বাড়ি যে ওয়াক্তে থাকবে সে ওয়াক্তে আযান দিলেই মসজিদ চলে এই কথা বলে যাবে এই যাবেন তো কথা বলে ইনশাআল্লাহ বলে ইনশাআল্লাহ বলে হ্যাঁ সালমান ফারসি কি করলেন তিনি প্রথম দিন কি নিয়ে গেল সাতকা নিয়ে গেল দ্বিতীয় দিন হাদিয়া নিয়ে গেল উনি পরীক্ষায় কিন্তু রাসূলুল্লাহ পাস হয়ে যাচ্ছে তৃতীয় দিনে যে গিয়েছে আল্লাহ রাসূল কাঁধে হাত দিয়ে ওরে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছে যদি বলুন আমার রাসূল হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন জোরে বলে যা কিছু হয় এই পৃথিবীতে যা কিছু ঘটেছে বা যা কিছু ঘটছে আমার আল্লাহ আমার রাসূলকে শেয়ার করে জোরে বলে আমার রাসূল সেটা জানে জোরে বলে সালমান ফারসি বলছে সবেমাত্র দুদিনে দেখায় কাঁধে হাত দিয়ে ঘরের ভিতরে কি কর আমার ভাই জানেরা ও নবী পাকের উম্মতিরা ও নবী দেবানারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বললেন ও বান্দা না আমার হাবিবুল্লাহকে যারা মুহাব্বত করবে আমার হাবিবুল্লাহ কথা অনুযায়ী যারা চলবে আমি আল্লাহ পাক তার ইজ্জত সম্মানকে বাড়িয়ে দেব ও যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসিকে জড়িয়ে ধরে বলছে ও সালমান না পারস্য থেকে দামেস্ক থেকে মদিনা পর্যন্ত আমি রাসূলুল্লাহর কাছে আসতে গিয়ে তোমাকে কত কষ্ট হতে হয়েছে কত লাঞ্ছিত হতে হয়েছে কত অপমানিত হতে হয়েছে কত গোলামে তুমি গোলামি করছো এমন তোমার কাছে বিক্রি করা হয়েছে কিন্তু না আমি রাসূলুল্লাহ তুমি আমাকে পরীক্ষা করার জন্য এসেছো দুটো পরীক্ষা করেছো আরেকটা পরীক্ষা করতে বাকি আমার পিঠের মাঝখানে কি আছে তুমি একবার দেখতে এসেছো হযরত সালমান ফারসি অবাক হয়ে যায় চোখ দিয়ে চরচর করে পানি পড়ে যে না আল্লাহর রাসূল বলছে ও সালমান শোনো আমি আমার অস্থিরে জামাটাকে তুলে আমার মোহরটাকে তোমাকে দেখিয়ে দিলাম জোরে বলে সালমান ফারসি রাসূলুল্লাহ এই দিকে যে আল্লাহর রাসূল জানলো কি করে
মুস্তাফা জানে না জানলো কি বলে সাথে সাথে সালমান ফারসি বলছে আমি আর যাব না আল্লাহ রাসূল বলছেন না এটা হতে পারে আমার কাছে থাকতে পারে কারণ তুমি একজনের গোলাম আগে তোমাকে খরিদ করতে হবে তারপর আমি আজাদ করলে তুমি আজাদ এই বুঝতে পারছো বেলাল হুজুর কার উমাইয়া রাসূল বলছেন না থাকতে দেওয়া হবে না কারণ তোমাকে কিনতে হবে আজাদ করতে হবে বেলাল হুজুরকে আজাদ করেছিল কে হযরত আবু বকর হুজুর জোরে বলে জোরে বলে জোরে হবে না সুবহানাল্লাহ চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ নারে তাকবীর আমার সোনার ভাইরা আল্লাহর রাসূলের দরবারে ঠিক ওই সময় আল্লাহর রাসূলের দরবারে ঠিক ওই সময় একজন ইহুদি গায়ের মুসলিম নন এরকম একটা ব্যক্তি এসে আল্লাহর রাসূলকে মুহাম্মদ বলে ডাকছে হযরত ওমর হুজুর হলো এত বড় সাহস আমার রাসূলকে মুহাম্মদ বলে এই কাছে ছিল একটা তরোয়ার বার করে আল্লাহ রাসূল ওমর তুম খামোশ হয়ে যাও ইন্নাল্লাহা মা সাবিরিন ধৈর্য ধরে সবর করো আল্লাহ উপায়ে সাথে বলে আল্লাহ রাসূল বলছে আপনি জানেন না আমার কাছে না আছে অর্থ না আছে সম্পদ কিচ্ছু নাই আমি এসেছি আপনার কাছে কিন্তু আপনার হাত কলেমা পড়তে আসিনি কোরআন শুনতে আসিনি মহব্বত করতে আসিনি কিন্তু হ্যাঁ আমার দিলের ভিতরে ইয়াকিন আছে বিশ্বাস আছে যে মুহাম্মাদের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফিরে না জোরে বল রাসূল বলছে বলছে আমার একটা উট লাগবে এক নম্বর দ্বিতীয় আমার কিছু কাপড় লাগবে আর খাওয়া লাগবে এই উটটা উবাদা দিয়েছেন উটটাকে উবাদা দিয়েছেন কাপড়টা আবু সাঈদ খুদরি দিয়েছে খাবারটা কে দেবে কারণ রাসূলুল্লাহর পেটে পাথর বাঁধা আছে সাহাবাদের পেটে পাথর বাঁধা আছে এই শুনছেন হযরত সালমান ফারসি যে পারস্য থেকে দামেস্ক থেকে মদিনায় নিয়েছেন ওই সাহাবাটা খালি বাটি নিয়ে আল্লাহর রাসূলের দরবারে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদবেন দায়িত্ব আমি মদিনার প্রত্যেকটা বাড়িতে যাব গিয়ে বলে আল্লাহর রাস্তায় কিছু দাও কারণ আপনি কোরআনে আল্লাহর কোরআন পড়িয়ে শুনিয়েছেন ও আম্মা সাইলা ফালা তানহা যদি কোনো মানুষের কাছে হাত পাতে ওই হাতকে তোমরা ফিরত দিও না আমি এই কথা গিয়ে প্রচার করব কিন্তু আমার ভাই জানেরা ও নবী পাকের উম্মত উম্মতিরা ও নবী প্রেমানারা হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বাটিটা নিয়ে সারা মদিনার বাড়িতে তিনি বলতে লাগলেন ও মদিনার বাসিন্দারা আল্লাহর রাসূলের বাড়িতে একজন মেহমান এসেছে তাকে কিছু দেওয়ার জন্য তাকে মেহমানদারি করার জন্য আল্লাহর রাসূলের দরবারে কিছু নাই আপনাদের বাড়িতে যদি কিছু থাকে আপনাদের কাছে যদি কিছু থাকে তাহলে আমি সালমান ফারসি এই উপমার আমি সালমান ফারসি আমার কাছে যে পাত্র আছে এই পাত্রের ভিতরে আপনারা দিতে পারেন ও যুবকেরা সালমান ফারসি এরকম ভাবে ছুটতে আল্লাহর রাসূলের কন্যা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির সামনে চলে গেলেন ও যুবকেরা মদিনার একটাও মানুষ কিছু দিলেন না ফাতেমার বাড়ির সামনে হযরত সালমান ফারসি যখন কাঁদতে লেগেছে ফাতেমা তখন বলছে কি ব্যাপার সালমান আপনি কাঁদেন কেন ফাতেমাকে লক্ষ্য করে বলছেন সালমান ফারসি বলছেন না আল্লাহর রাসূলের দরবারে একজন ইহুদি মেহমান এসেছে একজন গায়ের কম মেহমান এসেছে সে খালি মুখে চলে যাবে আল্লাহর রাসূল থাকতে পারে না তাই আমি সালমান ফারসি মানুষের সাথে এসে যদি কিছু থাকে দিয়ে দাও ও যুবকেরা মা ফাতেমা তো জোহরা বলছে আমার বাড়িতে কিছুই নাই হাসান ও হোসেন ক্ষুধার্ত না আজকে দিনে আমার আব্বা জানের দরবার থেকে একজন ইহুদি মেহমান ফিরে যাবে আমি ফাতেমা সহ্য করতে পারবো না তিনি কি করলেন তার একটা ওন্না এমন করে সালমান ফারসির হাতে তুলে দিলেন ও সালমান ফারসি যাও এই ওন্নাটাকে বিক্রি করে দিয়ে আমার আব্বার কাছে যে মেহমান এসেছে তার মেহমানদারি করার জন্য ওন্নাটাকে বিক্রি করে খাবারটা আমার আব্বা জানের দরবারে পৌঁছে দেবে
জোরে বলবেন না, এই চিৎকার দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। পুরো মদিনার বাড়িতে বাড়িতে ঘুরেছে, কেউ কিছু দেয়। কিন্তু মা ফাতেমা বলছে না, আমার আব্বা জানের দরবার থেকে খালি হাতে ফিরবি, এটা আমি সহ্য করব না। ভাইজান আমরাও তো রাসূলুল্লাহর গোলাম নাকি, কথা বলে তা আমাদের এখানে নিয়ে এসেছি। কেউ চাষে নিয়ত করে এসেছে, কেউ রুজি রোজগারের বরকতে নিয়ে এসেছে, কেউ চাকরি বাকরি তালাশে এসেছে, কাজের তালাশে এসেছে, কেউ সংসারের মেধাশক্তি বৃদ্ধির জন্য এসেছে, কেউ সন্তান হচ্ছে দুটো কন্যা হয়ে গেছে, একটা ছেলে দরকার, দুটো ছেলে হয়েছে, একটা কন্যা দরকার, কেউ টাকা দরকার, এখানে বসে গেছে নিয়ত নিয়ে। আমি আমার ভাইদেরকে বলছি আপনার পীরের আওলাদ এসেছে, দেখে মা ফাতেমাতুজ জোহরা নিজের কন্যা পর্যন্ত রাসূলুল্লাহর মহব্বতে দিয়েছে। আমি গুনাহগার, আপনাদের কাছে একটু হাত পাতবো, কে আছে আগামী বছরে জলসার জন্য 1000 করে দেবে।